টানা 2 জয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতেছে টাইগাররা। আগামীকাল সকাল 6টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের নেতৃত্ব দিবেন অফর্মে থাকা লিটন কুমার দাস। লিটনের ব্যাট না হাসলেও হাসছে তার ক্যাপ্টেন্সি। দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে এনে দিয়েছে সিরিজ জয়। লিটনের ব্যাট মোটেও হাসছে না, হাসবে কি আগামীকাল তা এখনও বলা যাচ্ছে না। তবে ক্যাপ্টেন্সি কিন্তু দুর্দান্ত করতেছে, সবার মুগ্ধতা করতেছে, সবার মন জয় করে নিয়েছে ক্যাপ্টেন্সি দিয়ে। দুর্দান্ত 2টি জয় এনে দিয়ে আগামীকাল হোয়াইট ওয়াশের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। 2024 সালে এইটাই শেষ সিরিজ টাইগারদের জন্য। টাইগাররা সফর শেষ করে মাতাবেন বিপিএল। সবাই সবার মতোই করে যোগ দিবেন নিজ নিজ দলেই। তবে দুর্দান্ত ফর্মে থাকা সৌম্য সরকার চোটের কারণে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে, খেলতে পারবেন না রংপুর হয়ে বিপিএল কয়েক ম্যাচ। রংপুরের সবাই এই ওপেনারকে মিস করবেন। মাঠের বাইরে 3 থেকে 4 সপ্তাহ থাকতে হবে। যদি সুস্থ হয় তাহলে রংপুর হয়ে আবারও মাঠাবেন এই ওপেনার সৌম্য সরকার। অন্যদিকে চোটের কারণে আগামীকাল খেলতে পারবেন না সৌম্য সরকার। তার জায়গায় গিয়ে ওপেনিং করবে হয়তো লিটন দাসের সাথেই দেখা যাবে তানজিম সাকিবকে। লিটন কুমার দাস প্রথমে ডাক মেরে আউট হয়েছেন, তারপর দ্বিতীয় ম্যাচে রান বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেনি। অন্যদিকে তানজিম সাকিব প্রথম ম্যাচ ভালো করলেও দ্বিতীয় ম্যাচ তেমন একটা ভালো করতে পারেনি। বাংলাদেশে 2 ওপেনার যদি ভালো কিছু করতে পারে তাহলে বাংলাদেশের জন্য খুবই একটা ম্যাচ সহজ হয়ে যায়। অন্যদিকে শামীম পাটোয়ারি দুর্দান্ত ফর্মে আছেন। তিনি একের পর এক বাউন্ডারি হাঁকান, তার উপর সবার আস্থা আছে। কেউ কিছু করতে না পারলেও তিনি কিন্তু ঠিকই জ্বলে ওঠেন। ক্রিকেট স্পোর্টস, মুর্শিদুল ইসলাম।